গতকাল তোমাদের অর্গানিক কেমিস্ট্রির আমি হাইব্রিডাইজেশন sp3 বলেছিলাম, বাকি আছে আরো দুটো sp2 আর sp। আজকের ক্লাসে আমি তোমাদের sp2 আর sp নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসছে হচ্ছে sp2। প্রথমে গতকালের মতো একই দেখাবো। ফার্স্টে হচ্ছে কক্ষকের আকৃতি। এস এর আকৃতি হচ্ছে গোলাকার, তার জন্য আমি ডাইমেনশন গুলো আঁকবো 3 ডাইমেনশন। এটা x, এটা y, এটা z। এস এর আকৃতি হচ্ছে এটা, ঠিক। এবার আসছে পি। পি দেখো আছে দুটো, তাহলে দুটো অ্যাক্সিস নেব, পি এক্স পি ওয়াই, ঠিক আছে। এই তিনটে হাইব্রিডাইজড হবে। কি তৈরি করবে? sp2 হাইব্রিডাইজড কক্ষ। দেখতে কেমন হবে? এই রকম। দেখো এটা অনেকটা ট্রায়াঙ্গেলের মতো। এই তিনটে অ্যাঙ্গেল দেখো, এটা দুটো আর এদিকে এটা, তিনটে হচ্ছে 120 অর্থাৎ 120 ডিগ্রি। এটা কি? এটা হচ্ছে sp2 শঙ্কর কক্ষক। আচ্ছা, এটা গেল শঙ্কর কক্ষক। এরপরে দেখাবো ইলেকট্রন বিন্যাস। sp2 কক্ষকের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কিরূপ হয় সেটা গতদিনের মতো তোমাদের দেখাবো। sp2 ইলেকট্রন বিন্যাস। স্থিতাবস্থা মানে যখন স্থির অবস্থায় আছে তখন কি ইলেকট্রন বিন্যাস হয়? কার্বনের ক্ষেত্রে 6, তো সেটা নেব 2s 2p। p তিনটে ভাগ, px py pz। এখানে একটা, এখানে একটা, এখানে দুটো। এইবার কি হয় দেখো, উদ্দীপ্ত অবস্থা। উদ্দীপ্ত অবস্থা তখন কি হয়? 2s 2p। দেখো দুটো ইলেকট্রন ছিল এখানে, এখানে যা কাটাই এই একটা ইলেকট্রন উঠে এখানে চলে আসবে। এইবারে লক্ষণীয় দেখো sp2 p দুটো, এই একটা s আর দুটো p নেব, এটা py এটা pz। এইখানে দেখো একটা s আর দুটো p নিয়ে তৈরি করবে হচ্ছে শঙ্করায়িত কক্ষক। s এর একটা, p এর একটা, এই একটা। এটা হচ্ছে sp2 শঙ্করায়িত কক্ষক। এই গেল হচ্ছে sp2 ইলেকট্রন বিন্যাস। আগে দেখিয়েছি হচ্ছে তোমাদের ডাম্বেল শেপ p এর s এর, অর্থাৎ সেই ক্ষেত্রে সেই কক্ষকগুলির আকৃতি। এইবার হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এরপরে আসবো হচ্ছে sp2 এর একটা উদাহরণ, এবং pz, এই যে লিখলাম pz, এটা কোথায় ব্যবহৃত হয় সেই জায়গাটা। sp2 উদাহরণ নেব আমি c2h4। সেক্ষেত্রে একটা কার্বনে তিনটে করে হাইব্রিডাইজড অরবিটাল থাকে। ছবিটা দেখো, এই একটা, আর এটা এর সাথে হাইব্রিডাইজ থাকে তিনটে। আরেকটা বলেছিলাম pz, সেটা হচ্ছে pz এটা। এবার এর ফাংশনটা কি আমরা এখানে সেটা জানবো। এটা লিখে দিই pz, বুঝতে তোমাদের সুবিধা হবে। এখানে আছে এইগুলো হচ্ছে sp2 অরবিটাল, এটা না সরি এটা, আর এই দুটো sp2। এইটা এই pz আর এই pz, এই দুটো pz অরবিটাল মিলে তৈরি করে হচ্ছে পাই বন্ধন। আর এখানে আছে সিগমা বন্ড। এইগুলো সব সিগমা বন্ড। কার সাথে করে দাঁড়াও বলছি, কার সাথে করে এগুলো? এটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের 1s একটা ইলেকট্রন, গোল শেপ s এর, সে গোল শেপ দিয়েছি দেখো, s একটা করে হাইড্রোজেন। দেখো এখানে চারটে হাইড্রোজেন আছে, H4 মিলছে। তাহলে এখানে একটা সিগমা একটা পাই, আর এখানে চারটে করে হাইড্রোজেন। এটা হচ্ছে C2H4, C সিঙ্গেল বন্ড, এগুলো সিগমা বন্ড করে H তৈরি করে। এগুলো সব সিগমা বন্ড। এখানে একটা সিগমা আর একটা পাই, এটা হচ্ছে পাই বন্ধন, এটা হচ্ছে সিগমা বন্ড। sp2 বন্ধন দৈর্ঘ্য, বন্ধন বিয়োজন শক্তি, বন্ধন কোণ, প্রত্যেকটা ডিটেলস গতবারে যেরকম বলে দিয়েছিলাম ঠিক প্রত্যেকটা সেরকম। প্রথমে কি আসবো? বন্ধন দৈর্ঘ্য। বন্ধন দৈর্ঘ্য। তারপরে আসবো বন্ধন কোণ।
তারপর আসবো বন্ধন বিয়োজন শক্তি। 1.08 অ্যাংস্ট্রম হচ্ছে CH বন্ধনের ক্ষেত্রে, আর 1.34 অ্যাংস্ট্রম হচ্ছে কার্বন কার্বন ডবল বন্ডে, কারণ এক্ষেত্রে আমাদের ডবল বন্ড সিঙ্গেল বন্ড দুটো আছে, কার্বনের সাথে হাইড্রোজেনে, কার্বনের সাথে কার্বনে। বন্ধন কোণ দেখিয়েছি 120 ডিগ্রি। বন্ধন বিয়োজন শক্তি হচ্ছে 171 কিলো ক্যালোরি পার মোল। এরপর আসছে হচ্ছে আকৃতি। আকৃতির ছবি এঁকে দেখায় তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। সি ডবল বন্ড সি, এদিকে চারটে, এদিকে দুটো, এদিকে দুটো, সরি চারটে হাইড্রোজেন। এটা আছে হচ্ছে এক প্লেনে, এটা এক প্লেনে আছে, যার জন্য এটাকে বলা যায় সমতলীয়, অর্থাৎ এক তলেই আছে।